তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো বাংলা এখন কি চলিতেছে? বাংলা এখন না অনেক কিছু চলিতেছে, যেরকম সিরিয়াল জগতের সুকান্ত এবং অনন্যার সাথে বিয়ে হয়ে গেল। সেই ফটোশুট নিয়ে যা শুরু হয়েছে, সেই ফটোশুটের মধ্যে কিছু ফটো তোমাদের দেখাবে এবং তারপর আমার নেতিবাচক কথা তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে তোমরা বিবেচনা করবা ঠিক বলেছি কি ভুল। তারপরের কথা হলো, আজকের এই ভিডিওতে অল টোটাল কিছু মিমস আমি কালেকশন করেছি, যেই মিমস গুলো দেখার পরে তোমাদের ভিডিও ডিমস বেরিয়ে যাবে। এটা হতেই পারে না, মানে হবে তো বলছি না, হতেও পারে। তো চলো বন্ধুগণ, প্রথমে একটা ফটোর ঝলক আমরা দেখে নি কেমন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দাদা আমাদের দিদির চটিটা পরিয়ে দিচ্ছে, এক কথায় বলতে গেলে স্যান্ডেল পরিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের দিদির চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কিছু বুঝি না, আমরা বুঝি না কিছু, আমরা কিন্তু কিছু বুঝতে পারি। ঠিক আছে, কিছু কিছু সময় আমরা মুখ চোখ দেখলে বুঝতে পারি এই সালায় আসল চোর, এই সালায় বিটকেল। তো সেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি দিদির আস্তে আস্তে কিন্তু মানসিকতাটা অন্যদিকে যাচ্ছে। না মানে ওই আর কি, চটি পোস্ট, এটাকে বলে চটি পোস্ট। ঠিক আছে, তোমার বিয়েতে যদি তুমি কোনো রকমের পোস্ট খুঁজে না পাও এরকম ওরকম ছাড়া, তাহলে তুমি একটা পোস্ট দিতে পারো, যেই পোস্টটার নাম হচ্ছে চটি পোস্ট। ঘরের মধ্যে যাবা, সেখানে গিয়ে সুন্দর করে চটি পরাও এবং বউটাকে বলবে একটুখানি সেই নেশার মতন তাকার, তাহলেই হয়ে যাবে। বুঝলে তাল, না বুঝলে থাক, কমো না ভয় করে। ভাগ্যিস ক্যামেরাম্যানটা ছিল রে, যদি ক্যামেরাম্যানটা আজকে না থাকতো, এই জায়গায় ওয়াইট জায়গায় আমরা আ দেখতে পাইতাম, এর জায়গায় আমরা বি দেখতে পাইতাম, আর কলার জায়গায় আমরা লেবুও দেখতে পাইতাম। না মানে ওই আর কি, তুমি যেটা ভাবছো সেটাই থাক, বেশি কথা কমো না, আমার ভয় করে। এরা আবার কি করে বলতো, এরা আবার যারা নিয়ে রোস্ট বানায় তার বাড়িতে চলে জায়গা, চলে যাওয়ার পরে তারে আবার জেরা করে। তো দরকার নাই। নমস্কার, ভালো থাকবেন তোমরা, তোমাদের সুখী জীবন হোক, 10 থেকে 15টা বাচ্চা হোক, তারপরে তাকে নিয়ে তোমরা সুন্দর করে সংসার করো, নিজেদের একটা ফুটবল টিম তৈরি করো, কোনো ব্যাপার না। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, এদের কিনে আমার ক্রাইটেরিয়া শেষ। এবার চলো মিমসের দিকে যাওয়া যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন এই ফিল্ম, তার সাথে কিছু স্যাডেল ক্লিপ। তো বন্ধুগণ, মনে হচ্ছে আমাদের দিদি কি করছে? আমাদের দিদি মনে হচ্ছে পডকাস্ট করছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে পডকাস্টটা কি। আরে দেখো, কোনো সময় তোমার জীবন কাহিনী যদি কোনো একটা ইউটিউবার জানতে যায়, তারপরে সেখানে গিয়ে তুমি যদি বলো সেটাকে বলে পডকাস্ট। তো সেখানে দিদি পডকাস্ট করছে, বাট এটা জানে না সে তার 2 বিঘা জমি খুলে রাখছে। হ্যাঁ, এটা ঠিক না, না না না, একদম ঠিক। মাঝে মধ্যে সমাজ সেবাও করা ভালো, কিন্তু সে জানেই না কত ছেলের ঘুম উড়িয়ে দিয়েছে, কত ছেলের ঘুমন্ত গলা দাঁড় করে দিয়েছে। না মানে ওই আর কি, তুমি যেটা বুঝতে চাচ্ছ আমি সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বাট বেশি কথা বলুম না, অনেক বড় জমি, অনেক বড় সুন্দর, না মানে সত্যি হাতে বিরাট জোর, দেখেও ভালো লাগছে। বন্ধুগণ, এই ভিডিওটা দেখার পর আমার মনে একটা প্রশ্ন জাগতে পারে। আমি কমেন্ট সেকশনে গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেকে উল্টাপাল্টা কথা বলছে যে ড্যান্সিং ক্লাস হয়ে গেছে এখন বিয়ে জোনটা, বিয়ে মানে এখন নানান ধরনের উল্টাপাল্টা সিন। তো তোমাদের একটা কথা বলতে চাই, দেখো একটা মেয়ে হোক একটা ছেলে হোক, বিয়ে কিন্তু একবারই আসে জীবনে। দেখো তারপর ডিভোর্স হয়ে যায়, সেটার কথা আলাদা, কিন্তু বিয়ে বন্ধু একবারই আসে। সেই বিয়েটাকে নিয়ে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে। তো এখানে সে তার স্বামীকে একটা নাচ প্রদর্শন করে দেখাচ্ছে, সেটা খুবই একটা ভালো জিনিস, এটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। তার জীবনে একটা ইমোশন, সে তার বরের সামনে এইভাবে নাচবে এবং দেখাবে সবাইকে। আর বড় কেঁদে দিয়েছে, বুঝতে পারছো, ইমোশনটা অনেক উঁচুতে। তো এদেরকে নিয়ে কিছু বলার মতন ভাষা বা মন আমার কোনোটাই নাই। জাস্ট সত্যি কথা বলবো, চোখে থাকো। আমরা চুমু খেয়েছি, একটা বিভৎস ঝড় বৃষ্টি, এই ঝড়ের নাম ছিল আইলা, আমাদের জীবনে আইলা ঘটেছিল। তাহলে বন্ধুগণ, আমি একটু ক্যালকুলেশন করে দেখলাম, 12 বছর বয়স থেকে সে চাটাচাটি করতে ব্যস্ত ছিল, সেটা আবার আইলার মধ্যে ময়লা খাওয়াখাই করছিল। কোনো ব্যাপার না, এরকম হয় আর কি, ছোট ছোট বেলায় একটু ওই চকলেটের বদলে কোনো কোনো সময় ময়লাও খেয়ে ফেলে। তো সেরকম আমাদের দিদি করেছিল, সেই ময়লাটা যে তার ভিতরে চলে যাবে সে বুঝতে পারেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা এইভাবে তোমাদের জীবনটাকে সুসম্পন্ন করে তোলো। তোমাদের জন্য আমি একটা কথা বলতে চাই, তোমরা আমার চ্যাটের ভালো। তো বন্ধুগণ, এখনকার দিনে বসন্ত ঠিক এইভাবেই আসে। ঠিক আছে, বসন্ত আর সেই আগেকার মতন আসে না, পলাশ ফুল দিয়ে সুন্দর করে বসন্ত আসবে, সেই রকমের বসন্ত এখনকার দিনে নাই। সে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, না মানে এইভাবে যে বসন্ত গুলো আসতো। বাট এখনকার দিনে বসন্ত আসে চাটাচাটি করে। ঠিক আছে, ওরা বুঝতেই পারছে না আমরা কোন জগতে আছি, কি করছি। রং খেলা বন্ধু, এটা কিন্তু রং খেলা, এখানে চাটাচাটি খেলা না, এটা কিন্তু রং খেলা। রং খেলার মধ্যে তারা আবির খেলছে, না মানে কোথাকার সেক্স কোথায় ঢেলে দিচ্ছে বুঝতেই পারছে না। দারুণ ব্যাপার। যে গাড়িটা চালাচ্ছে তারও বিরাট কন্ট্রোল, আমার থাকলে তাতে কোনো থাক, আমি কিছু বলুন না। বন্ধু
কিরে, এটাকে বলে কালো হীরা। অনেক খোঁজাখুঁজি করার পর তোদের জন্য আমি নিয়ে আইছি। দেখো, মিমস ভিডিও বানাবার এরকম একটা কালো হীরা আনবো না, এটা কোনোদিন হতেই পারে না। একটা কথাই বলবো, বেশি ভাবা চিন্তা করে লাভ নাই। স্বপ্ন দেখিস না যে এরকম একটা জিনিস পাবি, কোনোদিন পাবি না। তুই তোর মনে বিরাট পাও, সারাদিন মারি স্যান্ডেল, এখন বুঝিস কার করে বানাবো প্যান্ডেল। তো এইসব কথা বলে লাভ নাই। এটা তার স্বপ্নের ছিল, স্বপ্নের মধ্যেই দেখ। আইডি নিয়ে কিন্তু একদম জ্বালাতন করবি না। আমি আইডি কিন্তু আমি কাউকে দিতে চলি না, কারণ এটা আমার পুরনো এক্স। তো বন্ধুগণ, এটাকে আমি কোনোদিনও বলবো না যে পবিত্র স্নান। দেখো, কোনো বিয়ে অনুষ্ঠান করতে গেলে একটা স্নান করতে হয়, গায়ে হলুদ হয়, তো তাকে কি হয় কি দেহটা পবিত্র হয়, ঠিক আছে। তো এটাকে আমি কোনোদিনও বলবো না পবিত্র স্নান। এটাই বোঝা যাচ্ছে যে যে দুধটা তুমি নষ্ট করছো, ওই দুধটা দিয়ে অনেকের ঘরের চাও হয়ে যেত, অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চারা দুধ খেতে পারছে না, তাদের দুধ হয়ে যেত। তো একটা কথাই বলবো, খাবার জিনিস নষ্ট করে তুমি তোমার জীবনটা বা তোমার শরীরটা কোনোটাই পবিত্র করতে পারবে না। এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। যেভাবে ছেড়ে ছেড়ে খাচ্ছ, এর থেকে নর্দমার জল খাওয়া অনেক ভালো দেবে। তো শেষে তোমাদের আমি একটা কথা বলতে চাই, যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? এখন বিয়ে করতেই পারছি না, বাট আমরা কি করে বুঝতে পারছি না। কোনো চাপ নেই, আমরা খুবই সিকিউর বিয়ে করতে চলেছি। তোমার আমার সাথে একসাথে হবে বিয়ে, তোমার আমার ঘরে। তো চলো বন্ধুগণ, এই ছিল বাংলার কিছু মিমস, আমি আগে বলে দিয়েছি। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালকা মধ্যে শুয়ে পর কেউ গায়ে মাখিস না। নমস্কার। আমি জানি প্রথমে যে ঢিলটা মেরেছে ওটাতে অনেক মৌমাছি উঠছে, বাট হালকা করে নিস, কেমন? নমস্কার।